নমস্কার। তো চলুন আজকে আমি আরেকটি লার্জ ক্যাপ হাই গ্রোথ স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে এই স্টকটার নাম বলে দেই, পলিক্যাপ ইন্ডিয়া। পলিক্যাপ হচ্ছে বেসিক্যালি কেবল অ্যান্ড ওয়্যার ম্যানুফ্যাকচার। যত রকমের কেবল হয়, ইলেকট্রিকে যে সমস্ত কেবল লাগে বা টেলিকমিউনিকেশনে, ইনফ্রাস্ট্রাকচারে, পাওয়ার সেক্টরে, যত ধরনের কেবল অ্যান্ড ওয়্যার, বেসিক্যালি পলিক্যাপ হচ্ছে কেবল অ্যান্ড ওয়্যারের ম্যানুফ্যাকচার করে। পলিক্যাপ নিয়ে আমি আলোচনা করছি, তার কারণ হচ্ছে পলিক্যাপ যদিও একটা লার্জ ক্যাপ স্টক, আমরা সাধারণত ইনভেস্টাররা ভাবি যে লার্জ ক্যাপ স্টক বলতে গ্রোথ কিছু থাকে না আর কি। লার্জ ক্যাপ স্টক এত বড় হয়ে যায় কোম্পানি, কিন্তু তবুও কিছু কিছু লার্জ ক্যাপ স্টক আছে যাদের মধ্যে মোটামুটি গ্রোথ কন্টিনিউয়াসলি কোম্পানিগুলো কিন্তু 20%, 22%, 25% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এরকম বাজাজ ফিনান্স, মুথুট ফাইন্যান্স, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ডিকসন টেকনোলজিকে দেখুন, এত বড় কোম্পানি কিন্তু ফুল স্পিডে গ্রোথ করে যাচ্ছে। তাদের মধ্যে একটা কোম্পানি হচ্ছে পলিক্যাপ ইন্ডিয়া, যারা লাস্ট আপনি 3 বছর, 4 বছর, 5 বছরের যদি আপনি হিস্ট্রি দেখবেন ওরা কিন্তু নন স্টপ 20%, 25%, 22% করে কিন্তু এরা মোটামুটি প্রতি বছর অন অ্যান এভারেজ কিন্তু এরা 20%-এর উপরে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করে থাকে। এর জন্যই আজকে আমি পলিক্যাপ নিয়ে আলোচনা করছি। আমরা প্রথমে দেখে নেবো পলিক্যাপের বিজনেস মডেল কি, তারপরে দেখব পলিক্যাপ এই মুহূর্তে কিরকম বিজনেস করছে, আর পলিক্যাপের ফিউচার স্কোপ কি আছে। তারপরে আমরা ভ্যালুয়েশন দেখে ডিলটা কিরকম হচ্ছে মোটামুটি একটা অ্যানালাইজ করব। প্রথমে দেখেন পলিক্যাপের বিজনেস সেগমেন্ট, পলিক্যাপ কি করে। পলিক্যাপের দেখুন বিজনেস বলতে পলিক্যাপের মেন বিজনেস দুটো। একটা হচ্ছে কেবল অ্যান্ড ওয়্যার, যেটা পলিক্যাপের মেন বিজনেস। মোটামুটি 85% কিন্তু পলিক্যাপের ইনকাম এখান থেকেই আসে, কেবল অ্যান্ড ওয়্যার। আর একটা হচ্ছে এফএমইজি সেক্টর, এফএমইজি, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস। এখানে কি বানায়, ওই এলইডি বাল্ব, ফ্যান, সুইচ বক্স, এই সমস্ত জিনিস বানায়। এখান থেকে মোটামুটি এদের 5-7% রেভিনিউ আছে। আর বাকি যা রেভিনিউ আছে মোটামুটি যে সোলার সেক্টরে জিনিসপত্র বানায়, কিছু ইপিসিতে কাজ করে, কিন্তু মেন ওদের বিজনেস হচ্ছে কেবল অ্যান্ড ওয়্যার, যেখান থেকে এরা মোটামুটি 85% রেভিনিউ করে। তারপর হচ্ছে এফএমইজি, কিছু ইলেকট্রিক্যাল গুডস বানায়, যেমন এলইডি বাল্ব, ফ্যান, সুইচ বক্স। আপনি যদি Q1 এর রেজাল্টটা দেখেন, এবছর Q1 26-এ পলিক্যাপ সেলস গ্রোথ করেছে 26%। এবছরের Q1 পলিক্যাপের সেলস গ্রোথ হয়েছে 26%, আর প্রফিট গ্রোথ হয়েছে 49%। দুর্দান্ত পেয়েছে হচ্ছে অপারেটিং লেভারেজ পেয়েছে। পলিক্যাপ নর্মালি গাইডেন্স দেয়, এরা মোটামুটি এরা গত বছর এদের গাইডেন্স ছিল যে আমাদের ইন্ডিয়ার যে নমিনাল জিডিপি গ্রোথ, তার থেকে এরা 1.5 টাইমস গ্রোথ করবে। আমাদের নমিনাল জিডিপি গ্রোথ কত? জিডিপি গ্রোথ 6-7%, আর ইনফ্লেশন ধরুন 6%, 13-14% হচ্ছে আমাদের নমিনাল জিডিপি গ্রোথ। এর 1.5 টাইম, মানে মোটামুটি 20-21% টার্গেট দেয় রেভিনিউ সেলস গ্রোথ করবে। এই Q1-এ কিন্তু এই যা টার্গেট ছিল তার থেকে বেটার রেজাল্ট করেছে, 26% সেলস গ্রোথ করেছে, আর প্রফিট গ্রোথ 49%, মানে দুর্দান্ত পেয়েছে হচ্ছে ওরা অপারেটিং লেভারেজ। আর পলিক্যাপের এই গ্রোথের কারণটা কি? পলিক্যাপের এই গ্রোথের কারণটা হচ্ছে, আপনি দেখবেন পলিক্যাপকে দেখবেন Q1 2025-এ এরা একটা বিএসএনএল এর সাথে 3000 কোটি টাকার কিন্তু একটা কন্ট্রাক্ট করেছিল। মোটামুটি পুরো বিহারে দেখবেন, পুরো বিহারে বিএসএনএল নেটওয়ার্ক বানানোর জন্য টাওয়ার লাগাচ্ছিল। এদিকে এখানে কেবল লাগবেই। 2025-এর Q4 এরা বিএসএনএল এর সাথে 3000 কোটি টাকার কন্ট্রাক্ট করেছিল। সেটা কাজ কিন্তু এখনো চলছে, যে জন্য আজকে পলিক্যাপ এত অপারেটিং লেভারেজ পাচ্ছে। প্লাস দেখুন এটা কি করেছে, ভারত নেট, এই কোম্পানি ভারত নেট প্রজেক্ট ছিল গোয়াতে, সেখানে কিন্তু এর মোটামুটি 4000 কোটি টাকার প্রজেক্ট পেয়ে গেছে। এই দুটো কিন্তু খুব বড় প্রজেক্ট পেয়ে গেছে পলিক্যাপ। এছাড়া পলিক্যাপের দেখুন, পলিক্যাপের যে বিজনেস মডেলটা, পলিক্যাপের আজকে ইন্ডিয়াতে মোটামুটি 4300 ডিলার হয়েছে, ডিস্ট্রিবিউটার, 2 লাখের উপর রিটেইলার। এদিকে যে পলিক্যাপে পুরো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কিন্তু তৈরি হয়ে গেছে অল ইন্ডিয়াতে। 4000-এর উপরে ডিলার, 2 লক্ষ রিটেইলার যারা পলিক্যাপের মাল রাখে আর কি। তার মানে কি পলিক্যাপের পুরো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি আছে। এই জন্য আজকে কি পলিক্যাপের যে বিজনেসটাকে যে এক্সপ্যান্ড করছে, এদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, মাল বানাচ্ছে, সেল করে দিচ্ছে।
এত ডিস্ট্রিবিউটার তো হয়ে গেছে, 4,000 পুরো ডিস্ট্রিবিউটার, 2 লক্ষ রিটেলার। আর একটা যে পলিগঞ্জ বিজনেসটা দেখেন, এটা কিন্তু পুরোপুরি ডোমেস্টিক বিজনেস, ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট। এটা মোটামুটি 90 কিন্তু 5% ব্যবসা কিন্তু ইন্ডিয়াতেই হয়, আর বাকি 5% এক্সপোর্ট থেকে হয়। এবার পলিক্যাবের কি হয়েছে, Q1 এ এত অপারেটিং লেভারেজ পেয়েছে, তার কারণ হচ্ছে লাস্ট ইয়ার থেকে দেখবেন এই বছরে কিন্তু পলিক্যাবের এক্সপোর্ট বিজনেস, যেটা ইন্টারন্যাশনাল বিজনেস, যেটা ইন্ডিয়ার বাইরে বিজনেস, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। আর এক্সপোর্ট বিজনেস কি হয়, এই যে বিদেশে যে ব্যবসাটা করে সেখানে কিন্তু প্রফিট মার্জিনটা বেশি থাকে। এর ফলে কি হয়েছে, পলিক্যাবের দেখবেন Q1 এ সেলস গ্রোথ থেকে কিন্তু প্রফিট গ্রোথটা অনেক বেশি হয়েছে। আজকে শুধু পলিক্যাব না, আপনি পুরো যদি কেবল সেক্টর দেখেন, প্রত্যেকটা কোম্পানি, কেইয়া ইন্ডাস্ট্রি বলেন, ডাইনামিক কেবল বলেন, প্রত্যেকে কিন্তু গ্রোথ করে যাচ্ছে। এই সেক্টরটা নিয়ে এই জন্য আলোচনা করছি যে পলিক্যাব নিয়ে, যে এই সেক্টর কিন্তু দুর্দান্ত একটা সেক্টর। তার কারণ হচ্ছে যে আফটার কোভিডের পর থেকে কিন্তু গভর্নমেন্টকে দেখুন, গভর্নমেন্ট কিন্তু পুরো ক্যাপেস করে যাচ্ছে, ইনভেস্ট করে যাচ্ছে। এই আপনার রিনিউয়েবল সেক্টর, হাউজিং সেক্টর, সোলার এনার্জি সেক্টর, ইভি ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর, এই সমস্ত ইভি সেক্টর বলুন, রিনিউয়েবল এনার্জি সেক্টর বলুন, পাওয়ার সেক্টর, সোলার এনার্জি, হাউজিং, এই সমস্ত সেক্টরে কি কেবল অ্যান্ড ওয়্যার লাগবেই। মেন কম্পোনেন্ট যত বিল্ডিং হচ্ছে, যত ইনফ্রাস্ট্রাকচার হবে, তার মেন কম্পোনেন্টস কিন্তু কেবল অ্যান্ড ওয়্যার। এর ফলে কি হচ্ছে, কেবল অ্যান্ড ওয়্যার যে বুম চলে আসছে একদম। এই জন্য দেখুন পলিক্যাবের মধ্যে যারা কোম্পানি, যাদের পুরো ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউশন রেডি আছে আর কি সব অর্ডার কিন্তু প্রথমে পাচ্ছে, ফার্স্ট প্রেফারেন্স পাচ্ছে, মানে পুরো ডিস্ট্রিবিউশন রেডি আছে। গভর্নমেন্টে কি হচ্ছে, এদেরকে কিন্তু সবসময় ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছে। আর গভর্নমেন্টের ক্যাপাসিটি কিভাবে বাড়ছে একটা জিনিস ভাবুন খালি, 2024 ইলেকশন পিরিয়ড ছিল, ওই সময়টা দেখুন গভর্নমেন্টের এই ইনফ্রাস্ট্রাকচার লেভেলে ক্যাপেক্স ছিল কত, মাসে মোটামুটি 0.6 ট্রিলিয়ন ইনভেস্ট করছিল। আর এখন দেখুন লাস্ট 6 মাসে ডবল হয়ে গেছে, মাসে প্রায় 1.2 ট্রিলিয়ন ইনভেস্ট করেছে। আর গভর্নমেন্ট আগামী 3 বছরের জন্য, মোটামুটি 3-4 বছরের জন্য এই পাওয়ার সেক্টর, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি সেক্টর, হাউজিং ফিনান্স সেক্টর, প্লাস ইভি ইলেকট্রিক ভেহিকেল, ইভি সেক্টরে কিন্তু গভর্নমেন্ট প্রচুর ইনভেস্ট করেছে। আগামী 3-4 বছর কিন্তু এই সেক্টরে কিন্তু গভর্নমেন্ট প্রচুর ইনভেস্ট করে যাচ্ছে। এদিকে যেহেতু মেন কম্পোনেন্ট কেবল, তার মানে কেবল সেক্টরেরও কিন্তু দুর্দান্ত গ্রোথ প্রসপেক্ট আছে প্রত্যেকটা কোম্পানি। আর আমার ইনভেস্টার আমাদের কি করতে হবে, যেই সেক্টরে গ্রোথ আছে, যেই সেক্টরে গভর্নমেন্ট ক্যাপেক্স করছে, একদিকে গ্রোথ চলছে পুরো প্রাইভেট সেক্টরে, প্লাস গভর্নমেন্টও ক্যাপেক্স করছে, তাতে কি যে সেক্টরটা কি হচ্ছে আরো, মানে নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স এই সেক্টরের মধ্যে প্রচুর গ্রোথ আছে। আমাদের ইনভেস্টারদের কি করতে হবে, যে সেক্টরে গ্রোথ হচ্ছে, যেখানে গভর্নমেন্ট ক্যাপেক্স করছে, সেখানে ইনভেস্ট করতে হবে। আপনি যদি পেন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেন, কোনো গ্রোথ নেই। ফুটওয়্যার ইন্ডাস্ট্রি তো কোনো গ্রোথ নেই। আমাদের গ্রোথ খুঁজতে হচ্ছে, কোন সেক্টরে গ্রোথ হচ্ছে, কোন সেক্টরে গভর্নমেন্ট ক্যাপেক্স করছে। এখন কিন্তু কেবল অ্যান্ড ওয়্যার সেক্টরে কিন্তু গভর্নমেন্ট পুরো ক্যাপেক্স করছে। যত ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট জোর দেবে, আলটিমেটলি লাভ হবে কাদের, সমস্ত কেবল কোম্পানিদের। এবার দেখুন পলিক্যাবের কনকল ইনসাইটটা পড়ুন। পলিক্যাব দেখা যাচ্ছে, পলিক্যাব কোম্পানি 2024 সালে এরা মোটামুটি ক্যাপেক্স করেছিল 840 কোটি টাকা। ক্যাপেক্স মানে ইনভেস্ট করা আর কি। 2024 সালে ইনভেস্ট ছিল 840 কোটি টাকা। 2025 পুরো ইয়ারে ইনভেস্ট করেছে কত, ক্যাপেক্স করেছে 960 কোটি টাকা। এবার যে 2026 Q1 এর কনকলে পলিক্যাব যে গাইডেন্স দিল, নেক্সট 5 ইয়ার্স এরা ক্যাপেক্স করবে মোটামুটি 8,000 কোটি টাকা। নেক্সট 5 ইয়ার মানে পার ইয়ারে এরা ক্যাপেক্স করে মোটামুটি 1500 থেকে 1600 কোটি টাকা। 2025 সালে ক্যাপেক্স করেছে 960 কোটি টাকা, আর এখন 2026 থেকে মোটামুটি পার ইয়ারে 1500 থেকে 1600 কোটি টাকা কিন্তু ক্যাপেক্স করে যাবে। তাহলে বুঝতে পারছেন ক্যাপেক্স করে ডবল করে দিয়েছে পার ইয়ারে। তার কারণ হচ্ছে ডিমান্ড। একজন কনকলে কোশ্চেন করেছে যে আপনারা এত ক্যাপেক্স করছেন, যদি ডিমান্ড কম হয়ে যায় তাহলে তো আপনার লস হয়ে যাবে এত ইনভেস্ট করাটা। তখন কোম্পানি বললো গভর্নমেন্ট যে হারে এক্সপেন্ডিচার বাড়াচ্ছে এই সেক্টরে, আগামী 2-3 বছরে ডিমান্ডের কোনো সমস্যা হবে না। এই জন্য পলিক্যাবের মতো কোম্পানি, নাম্বার 1 কোম্পানি কেবল সেক্টর, এরা কি করছে, আগের থেকে ক্যাপেক্স করে পুরো মাল রেডি রাখছে, যাতে এদের সাপ্লাই দিতে কোনো অসুবিধা না হয়। বুঝে গেল ক্যাপেক্সটা কেন করছে কোম্পানি। যখনই কোনো কোম্পানি ক্যাপেক্স করছে, তার মানে কি, তারপর ওই ইন্ডাস্ট্রিটা কিন্তু প্রচুর গ্রোথ আছে, ডিমান্ডের কিন্তু কোনো সমস্যা নেই। আর গভর্নমেন্ট 2026 যে ক্যাপেক্স গাইডেন্স দিয়েছে এই সেক্টরে, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে, এটা কিন্তু লাস্ট 7 ইয়ার যদি আপনি দেখেন, লাস্ট 6-7 ইয়ার্সের মধ্যে হাইয়েস্ট। এরকম স্পেন্ড কিন্তু গভর্নমেন্ট কোনোদিনও করেনি। কারণ আপনি
দেখুন টিভিতে নিউজ দেখেন, পেপার দেখবেন, বুঝতে পারবেন। রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, ইভি সেক্টর, ইলেকট্রিক ভেহিকেল, যত পাওয়ার সেক্টর আছে সবখানে কিন্তু গভর্নমেন্ট এখন প্রচুর ইনভেস্ট করছে। এইসব সেক্টর যত ইনভেস্ট করবে আলটিমেটলি লাভ করা হবে। পলিক্যাবেরই লাভ হচ্ছে। পলিক্যাবের মধ্যে যারা কেবল বড় বড় কোম্পানি আছে, এবার পলিক্যাব যদি এবছরের পুরো বিজনেসটা দেখেন, Q1 এর পুরো বিজনেসটা দেখেন, এদের ইন্ডিয়ার যে কেবল অ্যান্ড ওয়্যার সেকশনটা গ্রোথ করছে মানে 31% কেবল অ্যান্ড ওয়্যার সেকশনটাতে গ্রোথ করেছে 31%। আর আপনার এফএমইজি সেক্টর যেটা লাইট ফ্যান এগুলো গ্রোথ করছে 18%। আর যেটা ওদের ইন্টারন্যাশনাল বিজনেস যেটা আছে, যদিও খুব কম, মাত্র 5% বিজনেস করে, সেটা গ্রোথ করেছে মোটামুটি 24%। ওরা বলছে এফএমইজি সেক্টরটা আরো গ্রোথ করতো, মোটামুটি 30% মধ্যে গ্রোথ করতে পারতো, কিন্তু যেহেতু এবার সামারটা কি হয়েছে, সামারে বৃষ্টিটা বেশি হয়ে গেছে, যে ফ্যানের বিক্রিটা কমে গেছে, নাহলে কিন্তু এই সেক্টরটা আরো গ্রোথ করতো, এফএমইজি সেক্টর। পলিক্যাবের মোটামুটি যা দেখা যাচ্ছে গাইডেন্স ওয়াইজ, কি বলছে এরা, বলছে এরা কি করতে যাচ্ছে এই মুহূর্তে। এক হচ্ছে ক্যাপেক্স, নেক্সট 5 ইয়ার্স এরা প্রতি বছর মোটামুটি 1600 কোটির মধ্যে ক্যাপেক্স করবে, নেক্সট 5 ইয়ার্সে মোটামুটি 8000 কোটি টাকা ক্যাপেক্স করছে। প্লাস এরা যেটা বলছে এফএমইজি সেক্টরে যে প্রোডাক্টগুলো বানাচ্ছে, ফ্যান, সুইচ, এদের কি হবে, প্রিমিয়াম প্রোডাক্ট বানাবে, আরো মানে দামি দামি সুইচ বানাবে, সুইচ বক্স বানাবে, এলইডি বাল্ব, দামি দামি ফ্যান, সব যেগুলো রিমোট টিমোট দিয়ে চলে, ভালো ভালো ফ্যান, এসবের দিকে দেখা মানে প্রিমিয়াম প্রোডাক্টের দিকে বেশি ধ্যান দিচ্ছে। আর যখন এই প্রিমিয়াম প্রোডাক্ট বানাবে তখনই কি হবে, প্রফিট মার্জিনটাও বাড়তে থাকবে। এই মোটামুটি পলিক্যাবের যা আছে বোঝা যাচ্ছে। তাহলে গভর্নমেন্ট যেহেতু এখানে প্রচুর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করছে, মোটামুটি লাস্ট 6 মান্থে দেখুন মোটামুটি প্রতি মাসে 1.2 ট্রিলিয়ন করে গভর্নমেন্ট খরচা করেছে ইনফ্রাস্ট্রাকচারের পিছনে, যেটা আগে ছিল 0.6 ট্রিলিয়ন, ডবল হয়ে গেছে। তো আগামী 3 বছরে গভর্নমেন্ট জবরদস্ত ইনভেস্ট করে যাবে এইসব সেক্টরে। এইসব সেক্টর যত ইনভেস্ট করবে তত কিন্তু কেবল সেক্টরে গ্রোথ পাওয়া যাবে। এবার আমি চলে আসি পলিক্যাবের ভ্যালুয়েশনে। পলিক্যাব মোটামুটি 2025 পুরো ফিনান্সিয়াল ইয়ারে পলিক্যাব কত সেল করেছে, 22,000 কোটি টাকা। তাদের নেট প্রফিট ছিল মোটামুটি 2000 সামথিং, 2000 কোটি টাকার মতো। গাইডেন্স কত দিয়েছে, মোটামুটি 20 থেকে 25% সেলস গ্রোথ করবে। তাই হয় 2026 সালে পলিক্যাবে টোটাল সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 2700 কোটি টাকার মতো। যদি 10% প্রফিট মার্জিন হয়, 10 থেকে 12% যদি প্রফিট মার্জিন হয়, তাহলে পলিক্যাব প্রফিট কত থেকে দাঁড়াবে। 2025 সালের প্রফিট ছিল 2050 কোটি টাকা, হিসাব করেন। Q1 তে 50% প্রফিট গ্রোথ করেছে, আমি 40% ধরলাম, তাহলে পলিক্যাবের পুরো 2026-এর প্রফিট গিয়ে দাঁড়াবে 2800 কোটি টাকার মতো। 2025 হলো 2050 কোটি টাকা। যদিও Q1 এ 50% প্রফিট মার্জিন করেছে, প্রফিট গ্রোথ করেছে, তবু আমি ধরলাম 40% করবে টোটাল 2026-এ। টোটাল কত প্রফিট গিয়ে দাঁড়াবে, 2000-এর 40% মানে 2800 কোটি টাকা হচ্ছে 2026-এর পলিক্যাবের প্রফিট। আর পলিক্যাবের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 1 লক্ষ কোটি টাকা। তাহলে পলিক্যাবের পি কত দাঁড়াচ্ছে, 1 লক্ষ কোটি ভাগ 2800, মোটামুটি 36 থেকে 37 পি, 35 পি দাঁড়াচ্ছে পলিক্যাবে। 35 পিতে আপনি মোটামুটি পাচ্ছেন 20 থেকে 25% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্রফিট গ্রোথ ধরতে পারেন 35 থেকে 40%। দেখুন এটা কিন্তু একটা ব্যাড ডিল, গুড ডিল। 36 পিতে মোটামুটি 35 থেকে 40% প্রফিট গ্রোথ ইঞ্জিন আপনি পাচ্ছেন পলিক্যাব। এই সেক্টরটা বুঝতে পারছেন, মানে পুরো টেলউইন চলছে আর কি। আগামী 3-4 বছরে কিন্তু কেবল সেক্টর ডিমান্ডের সমস্যা হবে না। আর পলিক্যাব হচ্ছে এরকম একটা কোম্পানি যাদের 4000-এর উপরে ডিস্ট্রিবিউটার, 2 লক্ষের মতো রিটেলার রয়েছে। এই যে গ্রোথটা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার লেভেলে গ্রোথ হচ্ছে, তার পেছনে কেবল কিন্তু মেন কম্পোনেন্টস। বিল্ডিং বানান কেবল লাগবে, টেলিকমিউনিকেশনে কেবল লাগবে, প্রত্যেকটা জিনিস কেবল আর নেওয়ার ছাড়া কিচ্ছু হবে না। পলিক্যাব কিন্তু এখানে নাম্বার 1 লিডার। আগামী 2-3 বছরে কিন্তু কেবল সেক্টরের গ্রোথের কোনো কমই হবে না আর কি, ডিমান্ড প্রচুর আছে। দেখুন আপনারা স্টাডি করুন পলিক্যাব, পুরো বিজনেস মডেলটা দেখুন, অন কল পড়ুন। থ্যাংক ইউ।